আজকে সকালটা এত সুন্দর ওয়েদার, তোমাদেরকে কি বলবো, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই মুডটা ভালো হয়ে গেল। হ্যাঁ, তোমাদেরকে আগে বলি কেন মুডটা ভালো হয়ে গেছে। কদিন আগে এত গরম পড়ছিল, মানুষ তো পাগল হয়ে যাচ্ছে, কিন্তু আজকে ঘুম থেকে উঠেই দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বেশ সুন্দর লাগছে। আর এই একটু গরম জল নিয়ে ওপরে চলে এলাম, কেননা স্নান করতে যাব। আর আমার রান্না টান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আজকে বুধবার, আর বুধবারে আমার সেন্টার থাকে, ওই 9টায় ডিউটি থাকে। যেহেতু আমার মানে 9:30 ডিউটি থাকে, আমার 9টার সময় বার হতে হয়। আর এই যে 8:30টার মধ্যে আমার কিন্তু রান্না টান্না সব কিছু কমপ্লিট করতে হয়। আর আমার কি জানো তো, একটু পেটে সমস্যা দিচ্ছিল, তার জন্য একটু গরম জল খেয়ে স্নান করতে যাবো। আর এখানে একটু গান শুনছি। আমার সকালবেলা গান শুনতে কিন্তু বেশ ভালো লাগে। কার কার গান শুনতে ভালো লাগে অবশ্যই বলো। আর গান শুনলে কিন্তু মনের দুঃখ কষ্ট সব কিছু ভুলে যাওয়া, আর মনটা বেশ ফ্রেশ হয় মনে হয়। তো আমার স্নান ট্রান করা হয়ে গেছে। আর এই শাড়িটা পরলে এত গরম হয় গাইস, তোমাদেরকে কি বলবো। তো আমি তো চুড়িদার কাটাতে দিয়েছি, যেহেতু এই শাড়িটা পরলে না গাইস আমার এই সরসর করে নিচের দিকে মানে চলে আসে। ওই জন্য অরিন্দম বলছে তোমার এই শাড়ি পরতে, এই শাড়িটা পরতে কিন্তু আমার বেশ ভালো লাগে। কেন না, কারোর হেল্প করতে লাগে না, যেহেতু যেমন কুচি ফেলবো না বেশ সুন্দর কুচি হয়, কিন্তু এই গরমটা অতিরিক্ত হয়। আর ওই টেরিকটের তো, সিল্ক টেরিকট তো, ওই সরসর করে নেমে আসে, তার জন্য এটাই সমস্যা। তো চুড়িদার কাটা দিয়ে দিয়েছি, 1 তারিখের মধ্যে দেবে। আর কি জানো তো, আমার মানে ওখান থেকে সেন্টার থেকেই আমার বলে দিয়েছে যে তুমি চুড়িদারই পরবে, যেহেতু তুমি শাড়ি সামলাতে পারো না, একটা টেরিকটের শাড়ি তো, তার জন্য একটু সমস্যা হয়। তো চলো আমি রেডি হয়ে গেছি। আর আজকে অরিন্দম আমাকে দিয়ে আসতে যাবে, তো তার জন্য একটু দেরি করেই বার হচ্ছে। আর যদি বাইকে যাবো তো বেশিক্ষণ লাগবে না, আমাদের বাড়ি থেকে বেশি দূরে হতো না। আর গাড়ির জন্য ওয়েট করলে একটু দেরি হয়, কিন্তু বাইকে যাবো তো উঠোন থেকে উঠবো, তার জন্য মানে কোনো হবে না। আর এত গরম পড়ছে গাইস, মানে গা দিয়ে না টপ টপ করে রসগোল্লা রসের মতো মানে ঘাম পড়ছে। আর কলার দেওয়া ব্লাউজ পড়ছে, তার জন্য আরও গরম হচ্ছে। তো চলো সেন্টার থেকে ঘুরে আসি, এসে তোমাদের সে আবার কথা বলো। আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হবে, তো কী রান্না করেছি না করেছি এসে তোমাদের খাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে। তো চলো টাটা বাই বাই। তো চলে এসেছি বাড়িতে, এসে এত জোরে খিদে লেগেছে গাইস, তোমাদেরকে কি বলবো। এখানে আমি দেখছি কটা বাজে, এখানে দেখছি আমি 4টে বাজে। 4টের সময় আজকে আমি ডিউটি থেকে বাড়ি এসেছি, যেহেতু আজকে ভিজিট ছিল তার জন্য আজকে দেরি হয়ে গেছে, না হলে 3:30টার দিকে বাড়ি চলে আসি। আর এত জোরে খিদে লেগেছে গাইস না, তোমাদের মানে পেটের মধ্যে না ছুঁচোর কেতন হচ্ছে। তো খেয়ে টেয়ে নিয়েছি, নিয়ে আবার তোমাদের সাথে পরে কথা। তো খেয়ে টেয়ে নিয়ে না গাইস, মানে এত মানে শরীরটা অসুস্থ লাগছিল, সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। আর এখন বাজে সন্ধ্যে 7:30, চলে এসেছি রান্নাঘরে। তো রুটিটা করা হয়ে গেছে। এখানে আজকে কি রান্না করছি তোমাদেরকে দেখায়। শরীর গাইস একদম চলছে না, মনে হয় শুয়ে পড়ে থাকি, কিন্তু কিছু করার নেই। মাম্মামকে জানো তো এই কদিন একটু রুটি মিক্স করে দুধের সাথে দিচ্ছে, বেশ ভালোই পছন্দ করছে দেখছি। তো তার জন্য একটু মানে সন্ধ্যে নাগাদ রান্নাঘরে চলে এসেছি, যেহেতু মাম্মাম শুয়ে পড়ে তো তার জন্য রুটিটা করা হয়ে গেছে। আর আমাদের জন্য কি করছি তোমাদেরকে একবার দেখায়। এটা কিন্তু খুব আমার পছন্দের একটা খাবার, এটা আমার নয়, আমাদের বাড়ি না বেশ সবাই পছন্দ করে। আর জানো তো এই রান্নাটা করলে আমি একটু বেশি করেই করে না রেখে দিই, সকালবেলা পান্তা সাথে না আমার বেশ লাগে। এটা কি আগে তোমাদেরকে দেখায়, আলু ভেন্ডি আর ডিম, এটা কিন্তু বেশ ভালোও লাগে খেতে, মানে মুখরোচক টাইপের খেতে। আর পান্তার সাথে কিন্তু আরও জমে ক্ষীর গাইস। তো কি জানো তো, তোমাদের সাথে কথা বলছে, আর এখানে আমার মাম্মামও আমার কোলে রয়েছে, মানে বক করছে। তো মাম্মাম কি জানো তো বাবা মার কাছে থাকে না, যেহেতু সেই সকালে বার হয়ে যায়, তো মাম্মাম সারাদিন দেখতেই পারে না। সারাদিনের পরে 4টের পরে আমাকে দেখতে পেলে না গাইস, আর বাবা মা কারোর কোলেই যেতে চায় না, আমার কাছেই থাকতে চায়। আর আমারও সত্যিই কষ্ট হয় মাম্মামকে ছেড়ে যেতে, কিন্তু কি করব, কিছু করার নেই, বাধ্য আমার যেতে। তো তার জন্য যায়। আর এই 4টের পরে মাম্মামের কোলে নিয়েছে, কি যে ভালো লাগছে তোমাদেরকে বলবো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, তোমরা ঘুমিয়ে পড়ো। তো আজকের মতো টাটা বাই বাই।